ভাড়া দাবি করে তাদের কানের নিচে ঠাসিয়ে দিবেন। কুমিল্লা ভাঙচুর, লুটপাট, হামলা সব মিলিয়ে রণক্ষেত্রতে পরিণত হয়েছে কুমিল্লা। আগামীকাল বিকাল 3টায় ছাত্ররা সমাবেশ করেছে কুমিল্লা টাউন হল মাঠে। কুমিল্লা টাউন হল মাঠে ছাত্ররা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ছাত্রদের কোনো দোষ নাই এই হামলাতে, ছাত্ররা করেন নাই। ছাত্ররা দেশ স্বাধীন করেছে দেশে নতুন ভাবে দেশটা গড়ে তোলার জন্য, আর এই হামলার বিষয়ে ছাত্ররা কিছুই জানে না। এছাড়াও ছাত্ররা বলেছেন যে সকল দোকানদার সিন্ডিকেট করে পেঁয়াজের দাম এবং আদা রসুনের দাম বাড়িয়ে দিচ্ছে তাদেরকে আইনে আওতায় আনার জন্য, যে সকল পরিবহন ভাড়া বেশি রাখে তাদেরকে বেঁধে রাখাই আইনে আওতায় আনার জন্য। তো চলুন ছাত্রদের এই বক্তব্য শুনে আছি। আজকে এই মুহূর্ত থেকে আপনারা জেনে রাখুন, আমরা কাউকে কোনো ধরনের ঘুষ দিব না, অনৈতিকতায় সাহায্য করবো না, নিজেরা কোনো ধরনের সুযোগ সুবিধা নিব না, অনৈতিক চর্চা নিজেও করবো না, অন্য কেউ করতে দিব না। সকল পরিবহন অতিরিক্ত ভাড়া দাবি করে তাদের কানের নিচে ঠাসিয়ে দিবেন। যে সকল মুদি দোকানদার সিন্ডিকেট করে তাদের কানের নিচে ঠাসিয়ে দিবেন। যে সকল পেঁয়াজ ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য মজুত করে তাদেরকে কানের নিচে ঠাসিয়ে দিবেন। সরকারি কোন ধরনের সুযোগ সুবিধা নিতে গেলে যারা হচ্ছে আমাদেরকে বৈষম্যের শিকার করে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। তাদের বিরুদ্ধে হচ্ছে আইনি ভাবে ব্যবস্থা নিবেন। প্রশাসন আমাদের পক্ষে আছে। এছাড়াও ছাত্ররা বলেন অনেক গুজব ছড়াচ্ছে, কেউ যদি কোনো কর্মসূচির ডাক দেয় ভেরিফাইড না হয়ে কর্মসূচিতে যোগদান না করার জন্য। আমরা অনেকে শুনেছি প্রচুর পরিমাণে গুজব ছড়িয়েছে, আপনারা গুজব ভেরিফিকেশন করবেন। কোথেকে আসতেছে সেটা হচ্ছে আগে ভেরিফিকেশন করবেন। ভেরিফাইড না হয়ে কোনো ধরনের কর্মসূচিতে যাবেন না, ভেরিফাইড না হয়ে কোনো ধরনের তথ্য শেয়ার করবেন না। ছাত্রদের কাছে আমার রিকোয়েস্ট, তারা এখনো অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। এই পর্যন্ত আমি কালকের ঘটনা নিয়ে উনি ওনার বক্তব্য ঠিক রাখবেন, এবং আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাচ্ছি এটা আদৌ পসিবল কিনা আমরা চলার মুখ থেকে সম্ভব। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, আশা করি সবাই ভালো আছেন। কালকের বিষয়ে যেটা বলার ছিল, আসলে প্রিভিয়াস কিছু কাহিনীর কারণে মানে যারা আমরা সংখ্যালঘু আমাদের মনের মধ্যে একটা সাসপেশন কাজ করে যে একটা ঝামেলা হইতে পারে। তো কালকের কাহিনী হলো এরকম যে জগন্নাথপুরে যে ঝামেলাটা হয়েছে, আশেপাশে কোনো এক নেতার বাড়ি ছিল, লোকাল কিছু মানে পলিটিক্যাল পার্টি তারা ওখানে যে গেছে ভাঙচুর করতে, হালকা পাতলা একটু আগুন লাগাইতে। তো মন্দিরে যারা ছিল তারা মনে করছে যে একটা ঝামেলা হইতে পারে, সাবস্টেশন থেকে মনে করছে যে একটা ঝামেলা হইতে পারে, এই জন্য তারা আশেপাশের মানুষকে ইনফর্ম করতে, তারা ফেসবুকে পোস্ট দিতে এখানে মোটামুটি একটু ছোটখাটো তোলপাড় হয়েছে। এর বেশি আর কিছুই না। আর আমাদের মানে আপনারা যারা সবাই ছিলেন মানে ওই সময় আমাদের পাশে, তাদেরকে ধন্যবাদ। আর আশা রাখি আপনারা সবাই থাকবেন, আপনাদের প্রতি আমার এই বিশ্বাস ছিল। ছোট থেকে এখানে বড় হয়েছি, কোনো ফ্রেন্ডের মধ্যে কখনো সাম্প্রদায়িক মনোভাব দেখি নাই। অনেক ফ্রেন্ডের বাসায় ছিলাম, অনেক ফ্রেন্ড আমার বাসায় ছিল। কুমিল্লার মানুষ এমন হইতে পারে না। সবচেয়ে বড় বিষয় হলো আমি যতবারই এই সকল সমস্যার সম্মুখীন হয়েছি, যেমন আমার বাসা দিঘির পার একটা সমস্যা হয়েছিল 2021 সালে, সবাই মোটামুটি অবগত। বাট আমি ওই মুহূর্তে আমার এলাকার মানুষ এবং আমার ভাই ব্রাদার কাউরে আমি ভিতরে দেখিনি, তারা বাহিরেই ছিল এবং তারা আমাদেরকে বসাইতে ছিল, তোমরা বাসায় যাও, সমস্যা হবে না, আমরা আছি। তো এটা অনেক বড় কিছু আমাদের জন্য। আশা করি কুমিল্লার মানুষ সবাই যেভাবে ছিল ভাই ব্রাদার একসাথে। এছাড়াও ছাত্ররা বললেন কুমিল্লায় বই লুটপাটের ঘটনা ঘটেছে। গতকালকে এই গণপাঠাগার থেকে যে বইগুলো আসলে লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এখানে কেউ নেই, আমি বিশ্বাস করি এটা। তবে আপনাদের পরিচিত বা আপনার চেনা যারা যদি কেউ থেকে থাকে যারা আসলে বিপুল পরিমাণ বইগুলো আসলে লুট খরচ করেছে, তারা যদি বইগুলোকে আসলে ফেরত দিয়ে যায়, সেই ব্যাপারে আপনারা সবাই কঠোর অবস্থান নেবেন বলে আমি আশা করি, ঠিক আছে? অশোকতলাতে একটা কাউন্সিলের পাশে আগুন দেওয়া হয় এবং সেই আগুনের কারণে আশেপাশে প্রায় 3 থেকে 4টা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে
অর্থাৎ একটা মানুষও তাদের তালা ভেঙে তাদের বার করে নাই। যেখানে আমরা গিয়েছিলাম হেল্প করার জন্য, সেখানে পানি দেওয়ার জন্য একটা বাসা ভেঙে আমরা পাইপ দিয়ে পানি বের করেছি। মানুষ আমাদের সাথে যদি এখানে লুটতরাজ করেছে, চুরি করেছে, আমরা কখনোই এইসব কাজ করতে পারি না। এটা আমার বিশ্বাস এবং আপনারা সকলের বিশ্বাস। আমরা রাস্তায় দেখেছি আপনার সিটিবাদের সামনে একটা সাধারণ দোকানদারের দোকান ভেঙে ফ্রিজ, পানি, আইসক্রিম যা আছে তা নিয়ে যাওয়া হয়েছে। এটা কি ছাত্রদের শিক্ষা? তো আমরা চাই এই যে ঘটনাগুলো বর্তমানে হচ্ছে, এগুলো যাতে সমাজের আবর্জনা কুমিল্লা।